হ্যাঁ, অভিক দে আজকে এসছেন। আমি আপনি করে বলতে পারলাম না। এসছে অভিক দে। ওকে আজকেই ওর বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে এবং সম্প্রতি সম্প্রতি যে এনকোয়ারি কমিটি তৈরি হয়েছে ওনার এগেনস্টে ওনার সমস্ত কিছু দুর্নীতি, বিশেষ করে ওনার পিজি কোটার মানে সার্ভিস কোটার যে সিট, তার জন্য যে উনি পিজি করছিলেন আইপিজিএমইআর থেকে, তো ওনার যে দুর্নীতি সমস্ত কিছু এনকোয়ারি করার জন্য আজকে নিয়ে আসা হয়েছে ওনাকে, এবং পুলিশ দিয়ে এসকর্ট করে নিয়ে আসা হয়েছে। এবং সেক্ষেত্রে এনকোয়ারি কমিটির বাকি সদস্যরাও আছেন আমাদের এই কলেজ কাউন্সিল রুমে। ওনাকে নিয়ে এনকোয়ারি হচ্ছে এই মুহূর্তে, এখন উনি ওখানে আছেন। এবং আমরা আশাবাদী যে এই এনকোয়ারি মানে আমাদের বহুদিনের যে আন্দোলন ওনার বিরুদ্ধে, এবং আমরা পুরোপুরি জানি যে এই যে সমস্ত দুর্নীতি একদম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যে দুর্নীতি হতো স্বাস্থ্যের ক্ষেত্রে, উনি একজন কিং পিন ছিলেন। এবং আমাদের বহুদিনের দাবি যে ওনার বিরুদ্ধে একটা নিরপেক্ষ তদন্ত হোক, এবং আমরা আশাবাদী যে তদন্তের একটা ভালো রেজাল্ট আমরা পাবো। এই তদন্তটা শুধুমাত্র সার্ভিস কোটায় যে পিজি কোটা, পিজিতে চান্স পাওয়া নিয়ে আজকের এই তদন্ত নাকি যেই নোটিশটা বেরিয়েছিল, যেটা এনকোয়ারি কমিশনের আমরা পেয়েছিলাম, যে পিজি কোটাতে অবশ্যই ওইটা একটা ওয়ান অফ দ্য পয়েন্টস, এবং তা বাদ দিয়ে উনি যা যা দুর্নীতি করেছেন সেটা নিয়েও এনকোয়ারি হবে। সেটা কি এর মধ্যে পার্টের মধ্যে পড়ছে নাকি না ওটা আলাদা? ওটা আলাদা পার্ট, ওটা আলাদা পার্ট। আপাতত শুধু পিজি কোটার যে দুর্নীতির জন্য যে মানে সার্ভিস কোটা, আপনারা যদি কেউ জেনে না থাকেন যে সার্ভিস কোটা যদি আপনি কোনো সার্ভিস করেন রুরাল সার্ভিস, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার পরে গিয়ে পিজি পেতে সুবিধা হয় আর কি, মানে অ্যাজ কম্পেয়ার টু যে রুরাল সার্ভিস করছে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে উনি আদৌ সার্ভিসটা করেছিলেন কিনা এবং পিজি পাওয়ার যোগ্যতা রাখেন কিনা, তাই জন্য এনকোয়ারি। উনি কোথায় পোস্টিং ছিল? আইপিজিএমইআর আমাদের এখানে সার্ভিস কোটাতে ছিলেন হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট অফ রেডিও ডায়াগনোসিস, যেটা আছে আমাদের বর্ধমান মেডিকেল কলেজে। এটা তো রুরাল নয়। না, রুরাল নয়। এটা হচ্ছে ওই মানে তখন একটা ওই আগের সরকারের আমলে একটা কোভিড কোটা বলে একটি কোটা হঠাৎ করে চলে আসে, যে কোভিড আমলে যদি তুমি সার্ভিস করো তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সেটা ইট উইল বি ইকুইভ্যালেন্ট টু রুরাল সার্ভিস অ্যাজ ওয়েল। তো সেই জন্য আর কি মানে কোভিডের সময় নাকি উনি সকল সার্ভিস করেছেন, কিন্তু অনেক জবানবন্দিতেই পাওয়া যায় যে ওনাকে কোনোদিন হাসপাতালে দেখতে পাওয়া যায়নি, বা কোভিডের কোনো ডিউটিতেই অনাময়তে ওনাকে দেখতে পাওয়া যায়নি। এই যে কোভিড কোটার যে ব্যবহার করেছিলেন সেই সময় প্রিন্সিপাল কে ছিলেন? সেই সময় প্রিন্সিপাল কৌস্তব নায়ক স্যার ছিলেন। কৌস্তব নায়ক স্যারই ছিলেন যদিও আমি জানি। 20-21 প্রফেসর ছিলেন বলে। হ্যাঁ, যে কোভিড কোটায় সার্ভিস করতে করে সেই সময় প্রফেসরের সাইন ছিল। হ্যাঁ, প্রফেসর ছিলেন। হ্যাঁ, তারপর কি কোস্তব নায়কের সময় কি হয়েছিল? কৌস্তব নায়ক স্যারের আমলেও অভিজ্ঞ থেকে আমরা দেখেছি। তখন হচ্ছে উনি কি তখন পিজিতে করেন? না, তখন তো মানে তখন আইপিজিএম এর চান্স পেয়েছেন বলে আমার জানা নেই আর কি। তো পরে হয়তো উনি চান্স পেয়েছেন, কিন্তু তখন উনি ছিলেন মানে কৌস্তব নায়কের আমলেও অভিজ্ঞ থেকে আমরা দেখেছি কলেজে। মানে অভিজ্ঞদের কানেকশন অবশ্যই আছে, কারণ আমাদের এই এলটিতে আপনারা জানেন কিনা জানি না যে আরজি করের যেদিন মানে অভয়াদির মর্মান্তিক মৃত্যু হয়েছিল, তারপরে ওনাকে দেখতেও পাওয়া গিয়েছিল ওখানে, এবং তারপরের দিনে আমাদের এই এলটিতে এসে উনি আমাদেরকে বুঝিয়েছিলেন যে ওটা সম্পূর্ণ একটা নর্মাল মৃত্যু, এতে কোনো রকমের কোনো ফাউল প্লে বা কোনো কিছু নেই। আমরা যেন কোনো রকমের কোনো আন্দোলন না করি, সরকার বিরোধী আন্দোলন যেন না করি, সরকার পূর্ণ সহযোগিতা আমাদেরকে করবে, এবং তদন্তটা যাতে তাড়াতাড়ি হয় এবং ঠিকঠাক করে হয় তাতে পূর্ণ সহযোগিতা করবেন। তার জন্য এখানে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে উনি আমাদেরকে বুঝিয়েছিলেন অনেকভাবে। তো পরে সিসিটিভি ফুটেজও পাওয়া গেছিলো, আপনারাই দেখিয়েছিলেন। তো উনি আমি যদি আপনার ব্যক্তিগত মত জিজ্ঞেস করেন, উনি পুরোপুরিভাবে জড়িত ছিলেন। এবং আমি যেটা বললাম ওনাকে যে শুরু থেকে যে দুর্নীতিটা হয়েছে, এবং অভয়াদি একটা মানে কি বলবো মানে আগ্নেয়গিরির একটা মাত্র প্রতিস্ফলন ছিল মাত্র, কারণ এই দুর্নীতিটা একদিন না একদিন ফাটতোই। তো সেই দুর্নীতিটার কিংপিন অভিজ্ঞ ছিল বলে আমার মনে হয়। অভিজ্ঞ এবং বিরূপাক্ষ দুজনই, এবং কাকতালীয়ভাবে দুজনেই আমাদের কলেজে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন। তো সেই জন্য আর কি এটা হ্যাঁ পুরো ওতপ্রোতভাবে উনি জড়িত ছিলেন। প্রত্যেক কলেজে কলেজে যে থ্রেড কালচার চলতো আগের সরকারের মানে সম্পূর্ণ মদতপুষ্ট একটা থ্রেড কালচার চলতো, এবং যদি আমার কথা না শুনিস তাহলে ফেল করিয়ে দেবো, সাপ্লি পাইয়ে দেবো। এবং আমাদের কলেজের গেস্ট হাউসে যে নোংরামি হয়েছে, মেয়েদেরকে ডেকে আমাদের দিদিদেরকে ডেকে বিভিন্ন রকমভাবে যে মানে টর্চার করা বা যা যা হয়েছে, এই সমস্ত কিছু পিছনে অভিজ্ঞদের সম্পূর্ণ হাত ছিল। এবং এর অনেক তথ্য প্রমাণ আমরা তখনও পেয়েছিলাম, আমরা তখনও জমা করেছিলাম আমাদের তরফ থেকে যেখানে যেখানে জমা করা যায়, এবং আমরা বর্তমান তদন্ত কমিটিকেও মেল করেছি এই সমস্ত প্রুফ। অবশ্যই আমরা নতুন সরকার আসার পরে আশাবাদী, এবং নতুন সরকারের সবে 100 দিন পূর্ণ হয়েছে, এবং 100 দিনের মধ্যে এতটা প্রোঅ্যাক্টিভলি নতুন সরকার এনকোয়ারিটাকে মানে চালাচ্ছেন। এবং আজকেই সবাই এসছে দেখে আমার খুব ভালো লাগছে, এবং কোথাও না কোথাও গিয়ে স্বস্তির একটা আশ্বাস পাচ্ছি। তার কারণ হচ্ছে সত্যি কথা বলতে গিয়ে এই কেসটাকে পুরোপুরি ভেন্টিলেটরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এবং অভয়াদির যে বলিদান সেটাকে কেউ গ্রাহ্য করছিল না, এবং অনেকে এটাকে রাজনৈতিকভাবে ইউজ করার চেষ্টা করেছে, সেই দিকে আমি গেলাম না। কিন্তু এই সরকার যে নিরপেক্ষভাবে তদন্তটা চালাচ্ছে তাই নিয়ে আমি খুব খুশি। আমার নাম বিভাংশু রায়, ফাইনাল ইয়ার এমবিবিএস পড়ুয়া।